প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের মইদুল স্যার। আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি। আজকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানেরই একটু অন্য ধরনের জায়গা, একটু মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে, কাজ সম্পর্কে, বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পড়ে কি হবে বলা বাহুল্য, সেই সম্পর্কে কথা বলবো। দেখো, আমাদের অনেকের মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা শুরুতেই নেব, মানে এটা ঠিক এই সময়ে মনে হয় যখন কোনো ছাত্রছাত্রী ক্লাস 11-এ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রাখে। আর আরও বেশি মনে হয় যখন কোনো ছাত্রছাত্রী ঠিক উচ্চ মাধ্যমিক পাস করার পরে কলেজে যখন কোনো সাবজেক্ট চয়েস করে, ইতিহাসে পড়বো না রাষ্ট্রবিজ্ঞানে পড়বো না ভূগোল নিয়ে পড়বো না বাংলা নিয়ে পড়বো, এই সময়টাই মনে হয়। এখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে কি কি সুবিধা আছে, এইগুলো নিয়ে কথা বলবো। এইগুলো নিয়ে কথা বলার জন্যই কিন্তু আজকের ভিডিও। দেখো, আমরা যে ফিল্ডেই কাজ করি না কেন, যে ফিল্ডেই পড়াশোনা করি না কেন, জ্ঞান অর্জন করি না কেন, আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জীবনটাকে অতিবাহিত করা এবং এই জীবন অতিবাহিত করার জন্য সৎ পথে একটা রোজগারের পথ অবলম্বন করা। একজন ডাক্তারবাবু, তিনিও পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিছু রোজগারের কথা তাকে মাথায় রাখতে হয়। একজন শিক্ষক, তাকেও তার শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে রোজগারের কথা তাকে মাথায় রাখতে হয়। একজন ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তাকেও তার রোজগারের ব্যবস্থার কথাই ভাবতে হয়। তাহলে আলটিমেটলি জীবনের চলার পথে আমরা যে যাই কাজ করি না কেন, আসলে সবাইকেই কোনো না কোনো দিক থেকে পরিষেবা দিই। আর এই পরিষেবা দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আমরা কিছু রোজগার করতে পারি এবং রোজগার করার সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা অতিবাহিত হয়ে থাকে। এখন এই রাষ্ট্রবিজ্ঞান পড়লে কি সুবিধা হবে, কোন কোন দিকগুলোতে আমরা ফোকাস করতে পারবো? দেখো, আমরা যদি আমাদের কর্মজীবনটাকে, এই মোট কর্মজীবনটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে ব্যবসা, তাহলে আমরা দেখব যে এই চাকরির দিকটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে শিক্ষকতা এবং আরেকটা হচ্ছে অন্যান্য বিষয়। কীরকম অন্যান্যটা কি? শিক্ষকতাটা আমরা সবাই জানি, সেটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানো বা কোনো কোচিং সেন্টার বা নিজের মতো করে পড়ানো। এখন আবার অনেক ইউটিউবার শিক্ষকও হয়েছেন, করতে পারি। আর একটা হচ্ছে অন্যান্যর মধ্যে কি, এখানে একটা কথা বলি যে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করলে তাকে উচ্চশিক্ষার দিকে যেতে হবে, এই লক্ষ্যটা তার রাখাই ভালো। তাকে মিনিমাম মাস্টার ডিগ্রি এবং তারপরেও তার সে যদি নেট সেট করে পিএইচডি করে, তাহলে আরও ভালো হয়। সেক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষকতার ক্ষেত্রে কিন্তু স্কুল বলতে এখানে উচ্চ মাধ্যমিক লেভেলের, এইচএস লেভেলের, এবং এছাড়া কলেজ আছে এবং ইউনিভার্সিটিগুলো আছে। এখানে কিন্তু এই কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরির জায়গাটা কিন্তু অনেকটা বড়। কারণ শুধু পশ্চিমবাংলায় বলবো না, ভারতবর্ষের ম্যাক্সিমাম কলেজেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পড়ানো হয়। যেমন অনেক সাবজেক্ট পড়ানো হয় না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পড়ানো হয়। তাই এখানে একটা বড় জায়গা কলেজে পড়ানোর ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রে। আর অন্যান্য চাকরি বলতে আমি ধরে নিচ্ছি, সাপোজ ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এই ইউপিএসসি, ডব্লিউবিসিএস ছাড়া রেল, ব্যাংক, গ্রুপ সি বা অন্যান্য যে চাকরিগুলো হয়, এই ইউপিএসসি, ডব্লিউবিসিএস এর কথা আমি কেন বললাম, এই চাকরিগুলোতে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের একটা বিরাট বড় ভূমিকা। কেন বিরাট বড় ভূমিকা? কারণ এখানে ইন্ডিয়ান পলিটিটা একটা বড় অংশ জুড়ে রয়েছে। আর যখন আমরা কলেজ লেভেলে পড়াশোনা করি তখন ইন্ডিয়ান পলিটিটা একটা পুরো সাবজেক্ট থাকে এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যথেষ্ট একটা বড় জায়গা থাকে। বলা ভালো, ডব্লিউবিসিএস বা ইউপিএসসিতে যখন স্পেশাল পেপার পলিটিক্যাল সায়েন্স থাকে, তখন তার আগেই কিন্তু পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা রাখলে তাদের অনেকটা সুবিধা হয়ে যায়। আর একটা কি, এই রেল, ব্যাংক, পিএসসি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন আসবেই। তাহলে সেখানে তার একটা বড় জায়গা
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে তার কিন্তু পড়া হয়ে যাচ্ছে। এটা গেল চাকরির দিক থেকে। এবারে আমরা দেখব, সবাই তো আর চাকরি করবে না, অনেকেই আছে, অনেক অনেক বন্ধুরাই আছে বা অনেক ছাত্রছাত্রীরাই আছে, তারা আবার জীবনটাকে অতিবাহিত করার জন্য তারা আবার যেটা করে সেটা হচ্ছে তাদের চাকরির ব্যাপারটা ভালো লাগে না, তারা ব্যবসা করে। এবার এই ব্যবসা করতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের কোন দিকে সুবিধা, এটা ব্যবসা মানেই অনেকের ধারণা হবে কমার্সের ছাত্রছাত্রীদেরকে পড়ার জন্য। দেখো, ব্যবসা সেই সঙ্গে এই সমাজ ব্যবস্থায় চলার জন্যে সব থেকে ভালো করে আগে যেটা জানতে হয় সেটা হচ্ছে এই সমাজটাকে, মানুষকে, এই রাষ্ট্র ব্যবস্থাটাকে, আইন শৃঙ্খলা, প্রশাসন, বিচার বিভাগ, একেবারে পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে কর্পোরেশন, জেলা পরিষদ পর্যন্ত আমাদেরকে যদি এই জায়গাগুলো আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় চলতে অনেকটা সুবিধা হবে। আর যেভাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের মধ্যে পুরো রাষ্ট্র ব্যবস্থাটা বলা ভালো, আমার আগের ভিডিওতে উল্লেখ করা আছে যে রাষ্ট্রবিজ্ঞান মানে কোন কোন বিষয় এখানে পড়ানো হয়, কোন কোন দিক এখানে পড়ানো হয়, সেই ব্যাপারগুলো যেভাবে বিস্তারিত আলোচনা করা আছে। যদি একটা ছেলে রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করে তাহলে তার কাছে সমাজটাকে চিনতে অনেকটা সুবিধা হয়, রাষ্ট্র ব্যবস্থাটাকে চিনতে অনেকটা সুবিধা হয়, আইন প্রশাসনটাকে চিনতে অনেকটা সুবিধা হয়। সেক্ষেত্রে কিন্তু তার কাছে এই রাষ্ট্র ব্যবস্থায় নিজেকে চলতে অনেকটা সুবিধা হবে। সেক্ষেত্রে সে ব্যবসা বাণিজ্য করুক, হ্যাঁ, বা অন্য কিছু কাজ করুক, যাই করুক না কেন, তার টোটাল কিন্তু চলতে অনেকটা সুবিধা হয়। এক্ষেত্রে এদিক থেকে আমরা বলবো যে অন্যান্য সাবজেক্টগুলোর থেকে কোনো অংশেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কম নয়। অতএব আমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রাখতেই পারি। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন এই আশা রাখি।